ভারতের বিরোধী রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেসের নেতা ও পার্লামেন্ট সদস্য পি চিদম্বরম বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেন তবে ৩ থেকে ৬ মাসের মধ্যে ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি। ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক যুদ্ধের ঘোষণা দিয়ে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা, মেক্সিকো, চীন ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন তিনি। আগামী ২ এপ্রিল থেকে বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ কার্যকরের কথা রয়েছে। ট্রাম্পের শুল্ক যুদ্ধের এই হুমকি প্রতিক্রিয়ায় ভারত সরকার কি পরিকল্পনা করছে তা প্রকাশ করার জন্য এনডিটিভির সাক্ষাৎকারের আহ্বান জানান পি চিদম্বরম। তিনি বলেন, সরকারের উচিত পার্লামেন্টে এই বিষয়টি নিয়ে আলোচনা করা, যাতে সম্মিলিতভাবে এই বিষয়টি মোকাবেলা করা যায়। পি চিদম্বরম বলেন, পার্লামেন্টের এ বিষয়ে তদন্ত একটি বক্তব্য থাকা বা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হওয়া আবশ্যক। আমরা সম্পূর্ণরূপে অন্ধকারে আছি। শুধু তাই নয়, আমার মনে হয় বেশিরভাগ মন্ত্রী এ বিষয়ে অন্ধকারে রয়েছেন। তিনি বলেন, সরকার যদি পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা করতে না চায় তবে তাদের উচিত তদন্ত পার্লামেন্টে প্রতিনিধিত্ব করা প্রধান বিরোধী দলগুলোকে নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা। আমেরিকার শুল্ক আরোপের প্রতিক্রিয়া কী হবে তার জন্য যথাযথ পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আমেরিকার আমদানি হওয়া সব বিদেশি গাড়ির ওপর ট্রাম্প ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন, যা ২ এপ্রিল থেকে কার্যকরের কথা রয়েছে। এটি কার্যকর হলে আমেরিকায় ভারতের $৭০০ কোটি বাণিজ্যের ওপর আঘাত আসবে। ভারতের গাড়ি শিল্পের আয়ের ৫ ভাগের ১ ভাগই আসে রপ্তানি থেকে। এর মধ্যে ২৭% আসে আমেরিকার বাজার থেকে। সাক্ষাৎকারে পি চিদম্বরম বলেন, আমার মনে হয় সরকার অপ্রস্তুত অবস্থায় একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। উদাহরণস্বরূপ, বাজেট বক্তৃতায় তারা ২% শুল্ক উঠিয়ে দিয়েছে। এরপর আবার অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন গুগল ট্যাক্স হিসেবে পরিচিত ডিজিটাল সার্ভিস ট্যাক্সের ৬% উঠিয়ে নেওয়া হবে। ট্রাম্পের কাছে তারা আর কত নতজানু হবে? তিনি বলেন, ভারতের উচিত তাদের স্বার্থ আগে দেখা। বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পরিপ্রেক্ষিতে সবগুলো দেশ একত্রে মিলে কাজ করতে পারে বলে জানান চিদম্বরম। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা নীতিমালা রয়েছে, বিভিন্ন বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, আন্তর্জাতিক আইন ও চুক্তি রয়েছে। যদি আপনি বিভিন্ন দেশের সঙ্গে শুল্কের বিষয়টি নতুন করে লিখতে চান তবে আপনাকে অবশ্যই আলোচনা করতে হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি তাই করেছেন। তিনি পার্লামেন্টকে আস্থায় নিচ্ছেন। একই সঙ্গে তিনি ইউরোপের দেশগুলোর সঙ্গে সমন্বয় করা এবং ট্রাম্পের একতরফা শুল্কের জবাব দেওয়ার কথা বলছেন। চিদম্বরম বলেন, আমি শঙ্কিত ট্রাম্প সব দেশের বিরুদ্ধে একত্রে শুল্ক আরোপ করবেন না। তিনি একটি একটি করে দেশ ধরবেন। তিনি যদি ভারতকে ধরেন, অন্য দেশগুলো হয়তো তাদের ধরা হয়নি বলে সরে থাকবে। এর বিরুদ্ধে যদি আপনি দাঁড়াতে না পারেন তবে প্রথম আক্রমণেই আপনি একা হয়ে পড়বেন। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।